আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সবার পছন্দের একটি আইটেম নিয়ে হাজির হলাম, আর তা হলো ছোলা ভুনা। রমজানে কিংবা এমনিতেই ছোলা ভুনা কিন্তু আমাদের সবার পছন্দ, আর রমজানে তো ইফতারে ছোলা ভুনা ছাড়া চলেই না। আজকে তাই আমি ছোলা ভুনাটা রান্না করে দেখাবো। ছোলা ভুনা রান্না করার আগে অবশ্যই কিন্তু 5 থেকে 6 ঘন্টা আগে ছোলাটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর যদি সময় থাকে তাহলে ওভারনাইট ভিজিয়ে রাখলেও ভালো। আমি আগের রাতেই ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজানোর ফলে দেখুন ছোলাটার কালার এবং সাইজ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই ছোলাটাকে আমি ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। লবণটা একটু বেশিই দিচ্ছি, কারণ ছোলার মধ্যে যেন একটু লবণ লবণ ভাব থাকে, সেজন্য। এই যে এখন আমি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, ছোলাটাকে এখন রান্না করে নেব। ছোলা ভুনাটা রান্না করার জন্য আমি এখানে 1/3 কাপ তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করছি। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1 টিস্পুন আস্ত জিরা এবং 3-4টা শুকনা মরিচ। এই শুকনা মরিচ বা জিরাটাকে খুব বেশি সময় ভাজতে হবে না, কারণ রান্না হতে হতে এগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে যাবে। একটু যখন জিরাটা ফুটতে শুরু করবে তখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে ভাজা ভাজা করে ফেললে এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা পেস্ট এবং 1 টেবিল স্পুন রসুন পেস্ট। আদা পেস্ট এবং রসুন পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে এতে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর এই পর্যায়ে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং রান্না হতে সুবিধা হবে। একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করছি না, আমি চানা ভুনাতে বা ছোলা ভুনাতে কাঁচামরিচটা ব্যবহার করেছি, তাই আমি এখানে শুকনা মরিচ দিচ্ছি না। আপনারা যদি মনে করেন যে আপনারা ছোলাটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা মিশিয়ে দিতে পারেন। মশলাটাকে পেঁয়াজের সাথে একটু নেড়ে হালকা একটু গরম পানি দিয়ে মশলাটাকে ভুনে নিব। এখানে আমি প্রায় 1/3 কাপ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার যে কাঁচা স্মেলটা আছে তা চলে যাবে। এভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়। ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেওয়ার পর মশলার উপরে যখন এরকম তেল ভেসে আসবে তখন এতে আমি ছোলাটা মিশিয়ে দেব। দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এখন ছোলাটা দিয়ে দিচ্ছি। আমি যতটুকু ছোলা সেদ্ধ করেছিলাম তার সবটাই এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ছোলাটা থেকে অর্ধেকটা যতটুকু দরকার ততটুকু রান্না করে বাকিটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজারে সংরক্ষণ করতে পারেন। ছোলাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। ছোলাটাকে একটু সময় মশলার সাথে রান্না করে নেব। এতে করে মশলার যে ফ্লেভারটা আছে তা ছোলার মধ্যে যাবে এবং ছোলাটা খেতে অনেক স্বাদ হবে। আপনারা হয়তোবা অনেকেই ভাবছেন যে আমি এখানে আলু ব্যবহার করব না, হয়তোবা, কিন্তু না, আমি এখানে আলু ব্যবহার করব। আমি যেহেতু সেদ্ধ আলু নিয়েছি, আলুটাকে এখানে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আমি যখন ছোলা সেদ্ধ দিয়েছিলাম তখন এই আলুটাও সেদ্ধ করে ফেলেছিলাম। আপনারাও কিন্তু এভাবে একই সাথে ছোলা এবং আলুটা সেদ্ধ করে ফেলতে পারেন। তো আমি সেদ্ধ আলুটা এখন মিশিয়ে দিচ্ছি ছোলার সাথে। এই আলুটা দেওয়ার ফলে ছোলাটা দেখতে এবং খেতে দুটোই মজা লাগে। দেখতে অনেকটা আঠালো আঠালো ভাব হয় এবং খেতে খুবই স্বাদ হয়। আলুটা দিয়ে আরেকটু সময় আমি ঢেকে দিচ্ছি। একটু সময় ঢাকনা দেওয়ার পর আলুতেও যখন মশলার স্মেলটা চলে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এই 1/2 কাপ পানিতে আলুটাও ভালোভাবে রান্না হবে এবং মশলাটাও ছোলাতে ভালোভাবে ঢুকবে, আর ছোলার যে হালকা একটু শক্ত ভাব আছে তাও রান্না হয়ে যাবে। এখন আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি করে। আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন কিংবা আস্ত কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ছোলাটা রান্না হওয়া পর্যন্ত। ছোলাটাতে যে এক্সট্রা পানি দিয়েছিলাম পানিটা কিন্তু শুকিয়ে যাবে, আর এরকম ছোলাটা ভাজা ভাজা ভুনা ভুনা হয়ে যাবে। ছোলাটা যখন এরকম ভুনা ভুনা এবং আঠালোভাবে চলে আসবে তখন আমরা এই ছোলাটার আগুনটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা হালকা একটু ফাঁক করে রাখবো। এতে করে ছোলাটা আরেকটু সময় রান্না হবে। আর দেখুন কত সুন্দর
ছোলাটা লাগছে। আর ধনেপাতা কুচি যদি আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে তাহলে ব্যবহার করতে পারেন, আর যদি আপনাদের পছন্দ না হয় তাহলে সেটা বাদও দিতে পারেন। আমার তো ধনেপাতা খুবই পছন্দ, তাই আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে হালকা একটু ফাঁক করে রেখে দিলাম। এরপরে চলে যাব ছোলাটা পরিবেশনায়। একদমই ঘরোয়া স্বাদে মজাদার এই ছোলা ভুনাটা আপনারা ট্রাই করে দেখবেন এই রেসিপিতে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে, কারণ এই রেসিপিতে আমি যখনই ছোলা রান্না করি আমাদের বাসার সবাই তো খুব পছন্দ করে, প্লাস মেহমানরাও কিন্তু অনেক বাহবা দেয়। আপনারাও কিন্তু এই রেসিপি ফলো করে এই রমজানে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ছোলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।